আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনারা কিভাবে আপনাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। অবশ্য আমরা পরিচিত যে গ্রিন স্ক্রিন অথবা ব্লু স্ক্রিন যেটাই হোক না কেন, এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনিও শিখে নিতে পারবেন যে কিভাবে আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো বন্ধুরা, আপনি যদি মনিরুল ইসলাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হাই গাইজ, দিস ইজ মনিরুল ইসলাম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমাদেরকে চলে আসতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে আসার পরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি 2022 ভার্সন ইউজ করছি, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তো এখানে আমাদেরকে ক্লিক করে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখানে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন আমি নাম দিচ্ছি আমার নিজের নাম। তো এইখানে ক্যাপচার ফরম্যাট HDV এটা অবশ্যই রাখবেন। রাখার পরে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম ইন্টারফেস দেখার পরে এখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এইখানে আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে আমি যেখানে রেখেছি ভিডিওটি, যেমন এই দুইটা ভিডিও নিয়ে আমি কাজ করব, তো এখানে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। দেন এইখান থেকে আমি আবারও অন্য কিছু নিয়ে আসব, সেই জন্য আমি আবারও ডাবল ক্লিক করলাম। যেমন আমি নিয়ে আসতে পারি, যেমন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, তো এটাও আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। দেন এখন আমরা করব কি, এই যে ব্রালের যে ভিডিওটা, এই ব্রালের ভিডিওটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে এনে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখানে আমরা লিখব আল্ট্রা কি। তো এই যে আল্ট্রা কিটা দেখতে পাচ্ছেন, এটা ড্র্যাগ করে এই ভিডিওর উপর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমাদের চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। তো এই যে আপনারা ইফেক্ট কন্ট্রোল দেখতে পাচ্ছেন, দেখেন এইখানে এই যে নিচে আল্ট্রা কি। তো এইখানে আপনি এই যে কি কালার, এটার এখানে পেন টুল দেখতে পাচ্ছেন ফটোশপের মতো, আইড্রপার। তো এখানে আপনারা আইড্রপার টুল দেখতে পাচ্ছেন ঠিক ফটোশপের মতো। তো এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি যদি এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করেন, তাহলে অবশ্যই দেখবেন এটা রিমুভ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটা যখন রিমুভ হয়ে গেছে, তো আমি এখানে ইম্পোর্ট করে এনেছিলাম একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি এই ভিডিওটা উপরে উঠিয়ে দেব। উপরে উঠিয়ে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে আসব। তো এখানে আনার পরে এই ভিডিও পর্যন্ত বড় করে দেব। তো দেওয়ার পরে দেখেন আমি স্টার্ট করলাম, স্মুথলি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা চলছে। এটা দেখলেন আপনারা গ্রিন স্ক্রিনের মাধ্যমে। এবার দেখবেন অন্য একটা স্ক্রিনের মাধ্যমে। তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে আসব, যেমন এগুলো সব আমি কেটে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এই যে ব্লু কালারের যে ইয়াটা দেখছেন ভিডিওটা, এই ব্লু কালারের ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এপাশে এনে ছেড়ে দেব। তো আমি এখানে এনে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এটা দেখেন আমার পজিশনে নেই, তাহলে আমি এটা আগে একটু পজিশন করে নিই। তো আমি এটা কমিয়ে দিয়ে একটু পজিশন করে নিচ্ছি, যেমন এটুক করে আমি পজিশন করে নিলাম। দেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে রিমুভ করব এটা এখন আপনাদেরকে দেখাবো। তো বরাবরের মতো ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আল্ট্রা কি, তো আল্ট্রা কিটা ড্র্যাগ করে এটার উপর এনে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে এবার আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। তো ইফেক্ট কন্ট্রোলে দেখেন আল্ট্রা কি, এখানে যে আল্ট্রা কি, এই যে কি কালার। তো বরাবরের মতো এই যে আইড্রপার টুলটা দেখতে পাচ্ছেন, তো আইড্রপার টুলটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডের আমি যে কোনো জায়গায়
ক্লিক করে রিমুভ করে দিতে পারি। যেমন আমি এখানে একটা ক্লিক করছি, দেখেন সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেছে। তো আসলে কথা হচ্ছে কি যে গ্রিন স্ক্রিনের সাথে আমরা পরিচিত এই কারণেই যে গ্রিন স্ক্রিন আপনারা দেখবেন যে সচরাচর কিন্তু গ্রিন স্ক্রিন মানুষ পরে না, অর্থাৎ গ্রিন কালারের যে কাপড় বলেন বা পোশাক বলেন সচরাচর মানুষ পরে না, যার কারণে আমরা গ্রিন স্ক্রিনের সাথে পরিচিত। তো এইখানে যদি গ্রিন স্ক্রিন থাকতো আর এই মেয়েটা যদি গ্রিন স্ক্রিনের কালারের যদি কোনো একটা ড্রেস পরতো তাহলে অবশ্যই তার ড্রেস সহ রিমুভ হয়ে যেত। এখানে যেহেতু আমাদের ব্লু কালার, এই ব্লু কালারটা রয়েছে, তো ব্লু কালার থাকার কারণে এইখানে যদি এই মেয়েটা ব্লু কালারের কোনো কিছু পরে থাকতো, পরে ভিডিও করতো, তাহলে আমি যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতাম সঙ্গে সঙ্গে সেই ড্রেসটাও রিমুভ হয়ে যেত। তো আসলে কথা হচ্ছে গ্রিন স্ক্রিন না, আপনি যে কোনো কালার দিয়েই রিমুভ করতে পারবেন, তবে খেয়াল রাখবেন যেন আপনার ভিডিওটি যেই কালার দিয়ে আপনি শ্যুট করছেন সেই কালারের যেন আপনার ড্রেস না হয়, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সাথে কিন্তু আপনার ড্রেসটাও রিমুভ হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মানে আসলে গ্রিন স্ক্রিন সবাই পরিচিত, আর যে কোনো কালার দিয়েই আপনি এটা রিমুভ করতে পারেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এই যে আমি অলরেডি ইম্পোর্ট করে এনেছি একটা ব্যাকগ্রাউন্ড, এটা আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো। ভিডিও যে পর্যন্ত আমি সে পর্যন্ত নিয়ে গেলাম। দেখেন কি সুন্দর স্মুথলি এটা চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো দেখেন এই যে খুব সুন্দর করে। তো কথা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, সেটা গ্রিন স্ক্রিন হোক বা ব্লু স্ক্রিন হোক। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আই হোপ এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। তবে কতটুকু শিখতে পেরেছেন, কতটুকু আপনাদের উপকার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর আপনারা যারা আমার সাথে এখন অবধি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হননি বা যুক্ত হতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে অবশ্যই আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যাবেন। আর যদি অলরেডি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, কোনো একটা সিরিয়াস বিষয় নিয়ে। আর আপনারা যে বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।